আনন্দঘন পরিবেশে চলছিল হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। ওয়াশিংটনের হিলটন হোটেলে উপস্থিত ছিলেন প্রায় ২,৬০০ অতিথি। কিন্তু মুহূর্তেই সেই আনন্দ বিষাদে রূপ নিল গুলির শব্দে। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার এই অনুষ্ঠানে অংশ নেওয়া ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানি ট্রাম্পকে ঘিরে তৈরি হয় তোড়জোড়। ২৫ এপ্রিল রাতে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ৭ থেকে ৮টি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে হোটেলের ডাইনিং হল রণক্ষেত্রে পরিণত হয়। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে নিচে বসে পড়ুন বলে অতিথিরা চিৎকার শুরু করেন। প্রাণ বাঁচাতে শত শত অতিথি ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নেন। আতঙ্কিত ওয়েটারদেরও সামনের দিকে ছুটে যেতে দেখা যায়। বিশৃঙ্খলার মধ্যে মেঝেতে পড়ে থাকতে দেখা যায় অতিথিদের স্যান্ডেল ও ব্যক্তিগত সরঞ্জাম। গুলি শুরুর সাথে সাথেই সুরক্ষা পোশাকে সজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চে ঝাঁপিয়ে পড়েন। মঞ্চের পেছনে নিচু হয়ে বসা ট্রাম্প ও মেলানিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এফবিআই জানিয়েছে এক বন্দুকধারী শটগান থেকে সরাসরি সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি ছোড়ে। তবে ওই সদস্য বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় তার কোনো ক্ষতি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও অনুষ্ঠানে ছিলেন স্পিকার মাইক জনসন এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তারা। তাদের সবাইকে বিশেষ নিরাপত্তা দল দ্রুত বের করে নিয়ে যায়। বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, এই ধরনের বার্ষিক নৈশভোজে নিরাপত্তা ভঙ্গের এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। ঘটনার প্রায় ১ ঘন্টা পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজে এবং মেলানি সহ সব কর্মকর্তা নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বন্দুকধারীকে আটক করা হয়েছে। ঘটনায় মেলানি ভেঙে পড়েছেন বলে জানান ট্রাম্প। I want to thank the First Lady for that was a rather traumatic experience for her. There was a lot of action taking place up there very quickly. But again, the response time was really incredible. And we're going to reschedule. We're going to do it again. We're not going to let anybody take over our society. We're not going to cancel things out because we can't do that. We wanted to stay tonight. I will tell you, I fought like hell to stay.